নমস্কার বন্ধুরা, ফুড রবির চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটু বেরোচ্ছি উদয়নারায়ণপুর, হাওড়া উদয়নারায়ণপুর। আপনাদেরকে পুরো রাস্তার ভিডিও দেখাচ্ছি কিভাবে যাচ্ছি না যাচ্ছি। বন্ধুরা, উদয়নারায়ণপুর পৌঁছিয়ে ওখানের ভিডিও দেখাবো। বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা এখান থেকে চকপাড়া বাজার থেকে টোটো ধরে নিয়েছি। বন্ধুরা, এখান থেকে টোটো ধরে আমরা যাব টিকিয়াপাড়া স্টেশন, ওখান থেকে বাস ধরে হাওড়া। বন্ধুরা, এখন টোটোয় যাওয়া হচ্ছে। বন্ধুরা, প্রায় আমরা টিকিয়াপাড়ায় ঢুকে যাব। এবার হাওড়ায় এসে গেছি। হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে বন্ধুরা, রামপুর হাওড়া বাস স্ট্যান্ড। এখান থেকেই বাস ধরে আমরা যাব উদয়নারায়ণপুর। বন্ধুরা, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। এবার গাড়ি প্রায় হাফ রাস্তা চলে এসেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ফাঁকা মাঠ দুপাশেই, তারই মাঝখান থেকে গাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্রায় ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। এখানে আসার পরে প্রথমে দিয়েছে একটু শরবত, একটা রিলেটিভের বাড়ি এখানে। এসে এখানে শরবত, আমার ওয়াইফ শরবত খাচ্ছে, লেবু শরবত। বন্ধুরা, লেবু চিনি হালকা বিট নুন দেওয়া আছে, খুব টেস্টি লাগছিল। এবার আমি খাবো। বউকে জিজ্ঞেস করার পরে বললো খুবই দারুণ হয়েছে। এই যে মা বসে আছে বন্ধুরা, ওই যে মামা বসে আছে। এবার শরবতটা আমি একটু খাবো। এবার এই যে বন্ধুরা, শরবত নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসে। টেস্ট করা যাক। বন্ধুরা, শরবতটা দারুণ টেস্ট হয়েছিল। এত টেস্ট হয়েছে কি বলবো আপনাদেরকে। এই রোদ্দুরে জার্নি করে আসার পরে একটাই শরবত খেলাম, পুরো শরীরটা ফ্রি হয়ে গেল। একদম ফিটনেস, একদম নিজেকে নিজে একদম অনেক ফ্রেশ লাগছে। এবার বন্ধুরা, প্রায় 1:30 বাজতে যায়। ওই জন্য খাবার দাবার বাড়া হচ্ছে। খাবারে ছিল চিকেন, ছিল দেশি চিকেন, তার সাথে ছিল শাক, আলু ভাজা, মুসুর ডাল, লেবু, কাঁচা লঙ্কা, নুন। বন্ধুরা, আমি তো মাছ খাই না, ওই জন্য মাছ হয়েছিল এখানেও। মাছ মা আর বউ খেয়েছে, ওরা খাক। আমি আলু ভাজা আর মাংসের ঝোল আর ডাল দিয়েই খেয়েছি। সাথে ছিল শাক ভাজা, শাকটাও খাইনি, মাছের মাথা দিয়ে দিয়েছে। চলো, খাবার দাবার ঠিকই ছিল, দেশের রান্না, কাঠের চালের রান্না, দারুণ হয়েছে। খাওয়ার পরে একটু বেরোবো মাঠের দিকে, খেয়ে নিই। তারপরে এখানে যে খালি আলুর চাষ হয় বন্ধুরা, আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আলুর চাষ হচ্ছে। পুরো মাঠ ঘুরে এখানে খালি আলুর চাষ হয় বন্ধুরা। আলু, বাদাম, তারপরে মুগ কড়াই, যে অনেক রকমের ডাল। এই যে বন্ধুরা, মাঠের দিকে এগাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়ে। এই যে আমরা পুরো ফ্যামিলি বেরোচ্ছি। আমি ছিল, আমার 2 মেয়ে, বউ, মা। এই মাঠের দিকে আসছি। এই থেকে সব আলু চাষ হয়ে আছে। এই আলু তুলছে মাঠ থেকে অনেকে। এদিকে পেঁয়াজ গাছ, পেঁয়াজ হয়ে আছে গাছে বন্ধুরা। চাষবাস এদিকে ভালোই আছে, কিন্তু এদিকটা চাল চাষ হয় না। এই যে আমার ওয়াইফ যাচ্ছে, খুব ভালো লাগছে এখানটা আসার পরে। তখন বাজে 3:30-এর সময়। রোদের টেম্পার অত ছিল না, হালকা ছিল। এই রোদটা বঞ্চন গায়ে আরও ভালো লাগছিল। এই যে বন্ধুরা, বাদাম এখানে, এটা আলু। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের ওপর দিয়ে। খুব দারুণ লাগছে বন্ধুরা, একদম ফিটনেস, একদম কি বলবো, অর্গানিক লাগছে। এর কোনো পলিউশন নেই, কিছু নেই, ধুলো বালি ধোঁয়া কিছু নেই। খুব একদম শান্তিপূর্ণ জায়গা। এখানে বাঁধাকপি হয়ে আছে বন্ধুরা। এই বাঁধাকপি এখান থেকে, এই বন্ধুরা আমরা একটা রিলস বানিয়ে নিয়েছি এখানে। দেখে এত ভালো লেগেছে, আমি আমার ওয়াইফ একটা সোলো মুভমেন্ট রিলস বানিয়ে নিয়েছি। রিলসটা দেখতে গেলে আমার ফেসবুকে যেতে হবে। ওখানে খুব সুন্দর মিউজিক দিয়ে করা আছে। এখানে জাস্ট একটা শর্ট আপনাদেরকে ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে এবার এগাচ্ছি। এবার মাঠটা ঘোরার পরে আমরা আবার বাড়ির জন্য রওনা হতে হবে। উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে আবার পৌঁছাতে হবে এখান থেকে টোটো ধরে। বন্ধুরা, এই মাঠ ঘুরেই আমরা আবার চলে যাব। এই মামা এখান থেকে মাঠ থেকে আলু কিছু তুলে দিয়েছে আমাদেরকে। এই আলু নিয়ে যেতে হবে প্রায় 20-25 কিলো। খুব অসুবিধা বস্তা নিয়ে যাওয়া। চলো ঠিক আছে, যা দিয়েছে দেশের জিনিস, খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারা কোনোদিন হাওড়া উদয়নারায়ণপুরে আসলে খুব ভালো জায়গা, দারুণ লেগেছে আমার। পুরো পাড়া গ্রাম, অথেন্টিক জায়গা। এই পেঁয়াজ গাছ দেখে আমার খুব লোভ লাগছিল। পেঁয়াজ এখানে তুলছে, তুলে এখান থেকে নিয়ে গিয়ে রান্না করেছে। এদের কিছুই কিনতে হয় না, এখানে পুরো চাষের জায়গা। চাষবাসের ভালোই এখানে পদ্ধতি ভালো আছে।
আমরা এবার রিটার্ন ব্যাকে যাচ্ছি। গিয়ে আমরা এবার আবার একটু জামা কাপড় চেঞ্জিং করে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো আমরা গন্তব্যে। আমরা রিটার্ন ধরতে হবে ওই উদয়নপুর বাস স্ট্যান্ড থেকেই আবার বাস ধরে হাওড়া আসতে হবে। হাওড়ায় আসবো না, আমরা চ্যাটার্জি পাড়ায় নেমে যাব। বন্ধুরা এই যে দেখো আলুগুলো, এই যে এই মাসিমাটা আলু তুলছে। এই মাঠ থেকেই আলু তুলে এরা বস্তা করে আলু এরা এখান থেকে বিক্রি করে দেয়। কেনার লোক আসে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনাদের অপেক্ষায় থাকবো আমি। অনেক কষ্ট হয় বন্ধুরা ভিডিও বানাতে, অনেক মেহনত লাগে, তৈরি করতে অনেক ঝামেলা। এই বন্ধুরা এবার বাড়িতে চলে এসে এই যে আলুটা মাথায় করে নিয়ে চলে এসছে, তার সাথে আছে কিছু কাঁচকলা। এই যে আমার বড় মেয়ে, ও তো খুবই আনন্দ, আমার ছোট মেয়েও খুব আনন্দ। এবার আমরা বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে। বন্ধুরা এদের বাড়ির পাশে একটা কাঁচা লঙ্কার গাছ ছিল, ক্যামেরা না ধরে একে থাকতে পারলাম না। আমার তো কাঁচা লঙ্কা হেভি ফেভারিট, কিন্তু লঙ্কাগুলো এখন ঠিক হয়নি, হালকা হালকা কড়ি ফুটেছে, ওই জন্য তুললাম না। এই বন্ধুরা আমরা টোটো নিয়ে নিয়েছি, এই আমরা এবার বেরিয়ে পড়ছি বন্ধুরা। এই বাড়ির পাশ থেকে বেরোচ্ছি, রাস্তাতে সরু রাস্তা, দুপাশে মাঠ। বন্ধুরা এইখানটা ওদের নোংরাদ বাবার মন্দির, এখানে খুব পুজো নাকি জাঁকজমক করে হয়। কোনো সময় আসবো তো এখানে ভিডিও তুলে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদের। এই আমরা এবার গন্তব্যে বেরোচ্ছি বন্ধুরা। এই দুপাশ দিয়ে জঙ্গল আর মাঠ, ফাঁকা রাস্তা। বন্ধুরা খুবই ভালো লাগছে এখানে ভিডিও করে, আমার খুব মনটা শান্তি হলো বন্ধুরা। আমার খুব ভালোই লাগছে এখানে এসে, খুব মিস করতাম যদি না আসতাম। এই প্রথমবার এসেছি, এরপরে নিশ্চয়ই আবার যখন যাব আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিও করব বন্ধুরা। এবার বাস স্ট্যান্ডের দিকে এই যে আমার বড় মেয়ে বসে আছে, ওয়াইফ, মা, আমি। বন্ধুরা এবার টোটোটা যাচ্ছে, প্রায় এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে বাস স্ট্যান্ডে যেতে। বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি বাসে আমরা এসেছিলাম হাওড়া রামপুরে। এবার বাস স্ট্যান্ড থেকে এখান থেকে বাস ছেড়ে দেয় 5:30টায় লাস্ট গাড়ি। তার আগেই আমরা বেরিয়ে গেছি, 4:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি, কেন একটু অনেকটা যেতে হবে। এই দেখো বন্ধুরা রাস্তায় দেখো কত এই যে আলুর এখানে বস্তা করে সব রাখা আছে। এরা সব আলু এখান থেকে তোলা হচ্ছে, এই সময় ওদের আলুর সিজন তুলে নিচ্ছে না, এরপর বৃষ্টি নেমে গেলে আলু আর তুলতে পারবে না, সব আলু খারাপ হয়ে যাবে। এই জন্য এরা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সবাই আলুর বস্তা করে আর বাজারে পাঠিয়ে দিচ্ছে। এদের যাদের চাষি আছে তারা কিনে নিয়ে চলে যায় এখান থেকে, এরাও বেচে গিয়ে বাজারে, কেউ স্টোর করে দেয়, অনেকে স্টোর করে দেয়। আলুর যখন দাম বাড়ে, এই আলু আপনাদের কি ফেভারিট, আমি এই আলুর বাগান দিয়ে ঘুরে যাচ্ছি। আলুর বাগান, খেতিবাড়ি যাকে বলে। আপনারা যদি ঘুরে এসেছেন হাওড়া উদয়নপুর থেকে, তা আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, ঠান্ডার সময় আসলে আরও ভালো লাগে। এখানে অনেক কিছু চাষ হয়, ফুলকপি, বাঁধাকপি, সেই সময় তো আরও ভালোই লাগে। টোটো যাচ্ছে, প্রায় এখন 10 মিনিট হয়ে গেছে, আর কিছু রাস্তা বাকি আছে বাস স্ট্যান্ডে যেতে। যাওয়া যাক, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকো। ফাইনালি বন্ধুরা এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা হাওড়া রাজুরহাট বাস, এটা উদয়নপুর থেকেই ছাড়ছে। এখান থেকে রাজুরহাট না, এটা সরি গরুল বাস, এটা জগৎবল্লভপুর হয়ে যাবে। এটাও খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পৌঁছিয়ে দেয়, এটা 2 ঘন্টা 20 মিনিট লাগে। এটা হচ্ছে উদয়নপুর বাস স্ট্যান্ড বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি একটু যাচ্ছি মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে, কেন ওই বললো একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, ওই জন্য বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
এরকম নতুন নতুন ব্লগ আসতে থাকবে। ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, টাটা।